আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে স্বাগতম জানাই ক্লাসমেট বিডির একটি নতুন ভিডিওতে। নবম এবং দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় নম্বর 3 এর বীজগণিতিক রাশির অঙ্কতে একটি নতুন ভিডিও। এই ভিডিওটি দেখার পরে ইনশাল্লাহ তোমাদের বীজগণিতিক রাশি এই সাধারণ গণিতের 3 অধ্যায় নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা না। আমাদের চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের ফেসবুক পেজটি কেউ ফলো দিয়ে পাশে থেকো। তো আমাদের 1 নম্বর সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার সমান সমান হচ্ছে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। 2 নম্বর সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আর a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। পরে রয়েছে ab। ab এর সূত্র হচ্ছে a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। জেনারেলি এই কটা সূত্র জানলে মোটামুটি আর কি অঙ্ক শুরু করা যায়। তো চলো আমরা বেশি কথা না বাড়িয়ে অঙ্ক শুরু করি। তো আমাদের প্রথম অঙ্ক হচ্ছে 3.1 এর বর্গ 3.1 এর বর্গের অঙ্ক। প্রথমে 1 নম্বর অঙ্ক আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করি বর্গের সূত্রগুলো। তো বর্গের সূত্রগুলো কি কি? 1 নম্বরের ক নম্বর যদি আমরা লিখি, ক নম্বরে আমাদের রাশি হচ্ছে 2a প্লাস 3b। এটাকে যদি আমরা বর্গ করি তাহলে আমাদের বর্গের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো বর্গের সূত্র আমরা কি দেখলাম, বর্গের কিছু সূত্র আছে। তো এটাতে যেহেতু মাঝখানে প্লাস আছে সেহেতু আমরা প্লাসের সূত্রটাকে অ্যাপ্লাই করব। সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ার সমান স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এইখানে আমরা সূত্রটাকে অ্যাপ্লাই করব কিভাবে চলো দেখি। পরবর্তী লাইনে যদি দেখি 2a প্লাস 3b আমরা পাশে লিখব বর্গ করে পাই। তাহলে আমরা এটাকে যদি বর্গ করি, বর্গ করলে এখন আমরা বর্গ করার পরে অনেকেই বোঝে না কি যে আমরা কোন জায়গায় কিভাবে বসাবো। তো ভাইয়া বর্গ করার এই বর্গটা দেওয়ার পরে যখন আমাদের সূত্র বসাইতে হবে তখন আমরা করব কি, এইটাকে আমরা ধরবো মনে মনে ধরবো a আর এটাকে ধরবো b। তাহলে আমরা যদি a আর b ধরি তাহলে কি হবে a প্লাস বি হোল স্কয়ার। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি জানি আমরা a স্কয়ার। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 2a, 2 এর উপরে স্কয়ার। এরপর কি ছিল প্লাস 2ab, 2a এর মান কত 2 ইন্টু 2a। এই ইন্টু মানে কিন্তু গুণন, ইন্টু মানে গুণন। এরপরে আমরা আবার আরেকটি গুণন চিহ্ন দিলাম যেটা ইন্টু। তারপরে বির মান কত 3b, আমরা এটাকে মনে মনে বি ধরেছি যেহেতু 3b প্লাস এরপরে কি থাকবে বি স্কয়ার। তাহলে বি স্কয়ার অর্থাৎ কি 3b স্কয়ার। এখন যদি আমরা এটার মান বসাই তাহলে কি হবে, 2কে যদি আমরা স্কয়ার করি তাহলে 2কে স্কয়ার করলে কত হয় 2 গুণন 2, 2বার গুণন দিতে হবে, 2 দুগুণে 4। আর a কে 2বার গুণন দিলে কি হয় a গুণন a, তাহলে হবে a স্কয়ার প্লাস 2 আর 4কে যদি আমরা 2 আর 2কে যদি গুণন দিই তাহলে কত হয় 4। এই 2 আর 2কে গুণন দিয়ে হচ্ছে 4। সেই 4 আর 3কে যদি আমরা আবার গুণন দিই তাহলে কত হয় 3 4 12 অর্থাৎ 12 a থাকলো b থাকলো a b আমরা লিখে দিলাম। এরপর 3কে যদি আমরা স্কয়ার করি তাহলে কত হয় 3 ইন্টু 3 ইন্টু 3 সমান কত 3 ইন্টু 3 ইকুয়াল 9, 3 ইন্টু 3 ইকুয়াল 9। তাহলে 9b স্কয়ার, 9b স্কয়ার। এটা হচ্ছে অ্যান্সার। এরপরে যদি আমরা খ নম্বরে আসি, খ নম্বরে কি বলেছে, খ নম্বরে আছে হচ্ছে রাশি x স্কয়ার প্লাস 2y স্কয়ার, x স্কয়ার প্লাস 2y স্কয়ার দেওয়া আছে। তো এটাকে আমরা সেম নিয়মে একইভাবে আগাইতে থাকবো। তখন আমরা একই নিয়মে আগাইলে আমাদের কি আসছে x স্কয়ার প্লাস 2y স্কয়ার, x স্কয়ার প্লাস 2y স্কয়ার। এটাকে যদি আমরা বর্গ করি তাহলে আমরা পাশে লিখবো বর্গ করে পাই।
বর্গ করে পাই, তাহলে এটাকে যদি আমরা পুরোপুরি বর্গ করি, বর্গ করার পরে বর্গ করলে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে কি আসছে এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার। তাহলে এর মান কত? আমরা এইখানে ধরেছি কোনটাকে? এক্স স্কোয়ার কি, তার মানে এক্স স্কোয়ার এর উপরে আরেকটি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি। এ মানে কত? এক্স স্কোয়ার, এ মানে এক্স স্কোয়ার ইন্টু বি মানে কত? 2/y স্কোয়ার। তাহলে আমরা দিব 2/y স্কোয়ার প্লাস, এবার যদি আমরা এবার হচ্ছে আমাদের কি বি স্কোয়ার। বি স্কোয়ার মানে হচ্ছে 2y স্কোয়ার। 2y স্কোয়ারের উপর যদি আমরা স্কোয়ার দিই, এখন আমরা সবগুলোকে ভেঙে দিলে কি হচ্ছে? এক্স এখানে কয়বার আছে? দুইবার আছে। দুইবারকে আবার যদি দুইবার দিয়ে গুণন দিই তাহলে কত হবে? এক্স 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 টু দি পাওয়ার 4। এক্স টু দি পাওয়ার 4 হওয়ার পরে এখন আমরা একটা জিনিস খেয়াল করি, এক্স স্কোয়ার এর নিচেও কিছু নাই, এর নিচেও কিছু নাই। যখন কোনো কিছু কোনো সংখ্যার নিচে কিছু না থাকে তখন আমরা ওখানে এক ধরে নিব, এর নিচে এক ধরে নিব। তাহলে যদি এক ধরে নিই তাহলে এই 1 গুণ 1 তাহলে 1 হচ্ছে। আর ওই একের সাথে যদি আমরা ওয়াই গুণন দিই তাহলে কত হচ্ছে? ওয়াই স্কোয়ার হচ্ছে, তাই তো। আর যদি 2 গুণ 2 দেই, কারণ এর নিচে আমরা মনে মনে 1 ধরেছি, তাহলে কি 1 হচ্ছে হর আর 2 হচ্ছে লব। তাহলে লব আর লবে গুণন আর হরে গুণ হবে। তাহলে এই হর 1 গুণ ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার হচ্ছে পরের লাইনে। আর এই জায়গায় কি হচ্ছে? 2x স্কোয়ার, আর এইখানে কি আছে? 2 আছে। তাহলে 2 তে কত হয়? 4 হয়। তাহলে আমরা 4 লিখলাম, আর এক্স স্কোয়ারের সাথে তো গুণন দেওয়ার কিছু নাই, তাই এক্স স্কোয়ারই লিখে দিলাম। প্লাস স্কোয়ারকে যদি আমরা 2কে স্কোয়ার করলে কত হয়? 2কে স্কোয়ার করলে 2 দুগুণে 4, তাহলে 4 বাই, আর ওয়াই স্কোয়ার দেওয়া আছে, তার উপরে যদি আমরা আবার স্কোয়ার দিই তাহলে কত হয়? ওয়াই টু দি পাওয়ার 4। ওয়াই টু দি পাওয়ার 4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা পরবর্তী অঙ্কে আসি। গ নাম্বার কি বলেছে? 4y মাইনাস 5x, 4y মাইনাস 5x এটাকে আমরা বর্গ করে পাই। বর্গ যদি করি তাহলে আমরা বর্গ করলে 5x এর উপরে যদি আমরা হোল স্কোয়ার দিই তাহলে আমরা পাশ দিয়ে লিখব বর্গ করে পাই 4y মাইনাস 5x, তাহলে 4y হোল স্কোয়ার মাইনাস, এখন যেহেতু মাইনাস আছে সেহেতু আমরা এটাকে যদি a ধরি আর এটাকে যদি আমরা b ধরি তাহলে কি হচ্ছে? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2a সমান সমান আমরা ধরেছি 4y ইন্টু, আর b সমান সমান আছে হচ্ছে 5x প্লাস, আর b সমান সমান আছে হচ্ছে 5x হোল স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে 4 আর 4 গুণন করলে কত হয়? 4 আর 4কে স্কোয়ার করলে কত হয়? 4 আর 4কে স্কোয়ার করলে 16 হয়, 16 ওয়াই স্কোয়ার মাইনাস, এখন যতগুলো সংখ্যা আছে সবগুলোকে একসাথে গুণন দিই তাহলে 4 দুগুণে 8, 4 দুগুণে কত হচ্ছে? 8, আর 5 8টা 40, 14xy প্লাস 5কে যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হয়? 5কে স্কোয়ার করলে 25 হয়, 5 5 25। স্কোয়ার মানে হচ্ছে একটা জিনিসকে দুইবার গুণন করা, স্কোয়ার মানে একটা জিনিসকে দুইবার গুণন করা। তাহলে এক্স এর উপরে স্কোয়ার মানে হচ্ছে এক্সকে দুইবার গুণন করতে হবে। এক্সকে দুইবার যদি গুণন করি তাহলে কত হয়? এক্স ইন্টু এক্স, অর্থাৎ এক্স স্কোয়ার, এক্সের উপরে স্কোয়ার, এটাই অ্যান্সার। এটাই অ্যান্সার। তারপর এটা যদি দেখি আমরা ঘ নাম্বার, 5x স্কোয়ার মাইনাস ওয়াই, এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কি আসে? 5x স্কোয়ার মাইনাস ওয়াই, এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে নিচে আমরা লিখব বর্গ করে পাই, তাহলে আমরা যদি 5x স্কোয়ার ওইকে এ ধরি আর যদি ওয়াইকে বি ধরি তাহলে কি হচ্ছে? এ মাইনাস বি এর সূত্র। এবার এ মাইনাস বি এর সূত্র আমরা কি জানি? এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস
এ মাইনাস বি সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 5x স্কোয়ার এর উপরে হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার এটা যদি হয় তাহলে 5কে স্কোয়ার করলে কত হয় 25, 25x টু দি পাওয়ার 4 মাইনাস 5 দুগুণে কত হয় 10, 10x স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস ওয়াইকে স্কোয়ার করলে কত হয় ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 3টি অঙ্ক আছে যে রাশিতে। আমরা আসি, 2টি অঙ্ক বিশিষ্ট করেছি, এখন আমরা করবো হচ্ছে 3টি অঙ্ক বিশিষ্ট বর্গ। 3টি অঙ্ক বিশিষ্ট বর্গ হচ্ছে 3b মাইনাস 5c মাইনাস 2a। এটাকে যদি আমরা বর্গ করি তাইলে ভয় পাওয়ার কিছু নেই, 3টা রাশি দেখে আমরা 3টা রাশি থেকে ভয় পাওয়ার আসলে কিছু নয়, দেখতে থাকো, খুব সহজ। যদি আমরা দেখি তাহলে 3b মাইনাস 5c মাইনাস 2a, এই পুরাটাকে যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে কি হবে, এখানে লিখব বর্গ করে পাই। বর্গ করে পাই। এইবার আমরা করব কি, এইখানে 3টা রাশি আছে, আমরা যেহেতু শিখেছি কি যে সূত্র আছে যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে রাশি আছে 2টা a মাইনাস বি, কিন্তু আমার এখানে রাশি আছে 3টা। তাইলে ভাইয়া আমি সূত্রটা ফেলাবো কিভাবে? সূত্রটা ফেলানো খুবই ইজি, আমাদের 2টা রাশিকে একটা বানায় নিতে হবে। অর্থাৎ আমরা এটাকে অথবা এই পিছের এইটাকে, এই হয় এতটুকুকে না হয় এই সামনের এতটুকুকে, হয় সামনের এতটুকু না হয় পিছনের এতটুকুকে একটা রাশি বানায় নিব। আমরা সামনে এতটুকুই একটা রাশি বানাই নিই, তাহলে আমাদের হবে হচ্ছে 3b মাইনাস 5c, এটা হবে আমাদের a, আর হচ্ছে এটুকু আমাদের a ধরি, এটুকু সমান সমান আমরা যদি a মনে মনে ধরি, এটা আসলে লিখবা না তোমরা, আর এটুকু 2a সমান সমান আমরা b ধরলাম, ধরে এটাকে আমরা হোল স্কোয়ার করে দিলাম। তাহলে কি হলো a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি, a স্কোয়ার, a এর মান কত 3b মাইনাস 5c হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3b মাইনাস 5c ইন্টু 2a প্লাস 2a হোল স্কোয়ার। তাইলে এটাকে যদি আমরা এখন খুলি, দেন এই দেখো এইখানে কিন্তু আবারও সূত্র ক্রিয়েট হয়ে গেল। তো এটাকে আমরা আবারও সূত্র হিসেবে প্রয়োগ করব। যদি আমরা এটাকে সূত্র হিসেবে প্রয়োগ করি তাহলে হবে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, 3b হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3b ইন্টু 5c প্লাস 5c হোল স্কোয়ার মাইনাস, মাইনাস দেওয়ার পরে এই 2 দিয়ে যদি আমরা এই 2কে গুণন করি তাহলে কত হয়, 2 দুগুণে 4, অর্থাৎ 4a ইন্টু 3b মাইনাস 5c। এবার আমরা এই পাশে যদি লিখি প্লাস 2a হোল স্কোয়ার, 2a এখানে আমরা হোল স্কোয়ার দেব, 2a হোল স্কোয়ার, 2a হোল স্কোয়ার এবার যদি 3b স্কোয়ারকে আমরা ভাঙি, 3b স্কোয়ারকে ভাঙলে 9b স্কোয়ার মাইনাস 3 দুগুণে কত হয় 6, আর 5 6 30, অর্থাৎ 13bc প্লাস 5c কে স্কোয়ার করলে কত হয় 25c স্কোয়ার মাইনাস, এবার 4 আর 3 কে গুণ দিলে কত হয়, 4 3 গুণ দিলে আমরা এইটুকুকে, আমরা এতটুকু আমার একটা রাশি, ঠিক আছে, গুণন দেওয়ার সময় মনে রাখবা এই মাইনাস মানে আগের যে চিহ্নটা আছে চিহ্নটা সহ আমার রাশি, ঠিক আছে, এই এতটুকু সহ আমার এই রাশিটা, এই এতটুকু। তো
তো এতটুকু দিয়ে আমরা একবার এইটাকে গুণন দেবো, তারপর আবার এইটাকে গুণন দেবো। গুণন দেওয়ার সিস্টেম এমন, প্রথমবার আমরা এইটাকে গুণন দেবো, তারপর আবার এইটাকে গুণন দেবো, ঠিক আছে। তাহলে যদি আমরা -4a দিয়ে 3b-কে গুণন দিই, -4a গুণ 3b, তাহলে কত আসে? -4a গুণ 3b, তাহলে প্লাস মাইনাসে এর আগে কিছু না, মানে প্লাস আছে অবশ্যই, তার মানে প্লাস মাইনাসে কী হবে? একটা মাইনাস বসছে, মাইনাস বসছে, বসার পরে 3 4 কত হয়? 12, 12ab, 12ab। আর এইখানে কি আছে? মাইনাস, এ মাইনাস, আর এইখানে আছে মাইনাস, মাইনাস মাইনাসে কী হবে? মাইনাস মাইনাসে প্লাস, আর চারপাশে 20, 20ac প্লাস এইখানে কত আছে? 2a স্কোয়ার। 2a স্কোয়ারকে যদি আমরা খুলি তাহলে কত হয়? 4a স্কোয়ার, 4a স্কোয়ার, 4a স্কোয়ার হলে এখন আমরা এটার মধ্যে একটু যোগ বিয়োগ করতে পারি। যদি যোগ বিয়োগ যাই করব, দেন বি সি এ বি সি, না এখানে আসলে কোনো যোগ বিয়োগ যাচ্ছে না, তো আমরা এটাকে একটু সাজায় লিখি। এটাকে আগে নিয়ে আসি, বিটাকে তারপরে দিই, সাজাইলে একটু সুন্দর লাগে তাই। 4b স্কোয়ার, এরপরে এটার আগে কিছু নয় মানে প্লাস আছে, 9b স্কোয়ারের আগে কিছু নয় মানে প্লাস আছে, সরি এখানে 4 স্কোয়ার এ স্কোয়ার হবে, 4a স্কোয়ার, আর এখানে হচ্ছে 9b স্কোয়ার, 9b স্কোয়ার, তাহলে আমরা প্লাস 9b স্কোয়ার দিলাম। এরপরে আমরা দেবো হচ্ছে মাইনাস, না মাইনাস না, এরপরে আমরা সি স্কোয়ারটাকে নিয়ে আসবো, প্লাস 25c স্কোয়ার। এবার আমরা এবি আগে নিয়ে আসবো, তারপরে বিসি, তারপরে এসি, এইভাবে নিয়ে আসলাম। তাহলে 12ab মাইনাস 30bc প্লাস 20ac। এখন যদি তুমি এই লাইনটা না লিখতা তাও তোমার কোনো সমস্যা ছিল না, অঙ্ক রাইট, সমস্যা নাই। এই লাইনটা পর্যন্ত যদি অঙ্ক ছেড়ে দাও, রাইট, সমস্যা নেই। কিন্তু এই লাইনটা পর্যন্ত লিখলে দেখতে সুন্দর লাগে, সাজানো গোছানো লাগে। তো অ্যান্সার দিয়ে দিলাম। অ্যান্সার 4a প্লাস 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 13bc প্লাস 20ac। আর লাস্ট একটা অঙ্ক আছে যেটা একটু ক্রিটিক্যাল লাগতে পারে, পরবর্তী অঙ্কগুলো তোমরা পারবা অবশ্য। লাস্ট একটা অঙ্ক হচ্ছে 32 নাম্বার, 1007, ঠিক আছে, 1007। এটাকে তোমরা কিভাবে করবা? এটাকে যদি আমরা করি তাহলে আমরা পাবো হচ্ছে 1007কে যদি আমরা বর্গ নিয়মে নিয়ে আসতে যাই, তাহলে আমাদের দুইটা ওয়ে আছে। কয়টা ওয়ে আছে? দুইটা ওয়ে আছে। সেই দুইটা ওয়ে কি কি? দুইটা ওয়ে হচ্ছে, এক হয় আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রতে আগাবো, আর না হয় আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রতে আগাবো। আমরা দুটাই করে দেখাবো। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে 1000 প্লাস 7, এর উপরে আমরা হোল স্কোয়ার দিলাম, পাশে লিখবো বর্গ করে পাই, বর্গ করে পাই। তাহলে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি জানি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি জানি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা প্রথম সূত্রটা অ্যাপ্লাই করে দেখি। প্রথম সূত্রটা a প্লাস বি, অর্থাৎ a প্লাস বি, a এখানে হচ্ছে 1000 আর বি হচ্ছে 7। দেন আমরা যদি সূত্রে আসি তাহলে কি আসে? a স্কোয়ার প্লাস a স্কোয়ার, অর্থাৎ 1000-এর উপরে আমরা স্কোয়ার দিব, 1000-এর উপরে স্কোয়ার প্লাস 2 ইন্টু 1000 ইন্টু 7 প্লাস 7 স্কোয়ার। এটা আমাদের প্লাসের নিয়মে আসছে। তাহলে আমরা 1000-কে যদি স্কোয়ার করি, অর্থাৎ 1000 গুণন 1000 দিই, তাহলে কত আসে? 1000 গুণন 1000 দিলে আসে হচ্ছে 1 2 3, আবার 3টা শূন্য, প্লাস 7 দুগুণে কত হয়? 14, 7 দুগুণে 14, আর হচ্ছে 14কে যদি আমরা 1000 দিয়ে গুণ দিই তাহলে হচ্ছে 14000 প্লাস 7 স্কোয়ার অর্থাৎ 49। এগুলো সবগুলোকে যদি আমরা যোগ দিই তাহলে কত হয়? এখানে কত ছিল? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ 10 লক্ষ। তাহলে 10 লক্ষের পরে আমরা এখানে দিব হচ্ছে 14049।
এটা হচ্ছে আমাদের a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে। এবার যদি আমরা 2 নম্বরে আগাই, এটা অ্যান্সার। এবার যদি আমরা 1007কে মাইনাসের নিয়মে আগাই, তাহলে আমরা লিখবো হচ্ছে মাইনাসের নিয়মে আগাইতে গেলে কি করতে হবে, আমাদের বিয়োগ করতে হবে। বিয়োগ করতে গেলে তখন একটা বড় সংখ্যা নিতে হবে। তাহলে 1010 মাইনাস 3, ঠিক আছে। 1010 মাইনাস 3 সমান সমান কত, 1007। এটাকে যদি আমরা বর্গ করে পাই, তাহলে আমরা আগের সূত্রটা কি ছিল, a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা ফেলাবো। তাহলে বর্গ করলাম, বর্গ করলে এই সূত্রটা যদি আমরা ফেলাই, তাহলে 10 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 10 ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার। এটাকে যদি আমরা ভাঙে, তাহলে আসছে হচ্ছে এটাকে ভাঙলে আসে 1010কে যদি আমরা 1010 দিয়ে আবার গুণন দিই, তাহলে আসে 10 to 0। তোমরা একটু ক্যালকুলেটর ইউজ করবা। 00 মাইনাস, এবার 3 দুগুণে কত হয়, 6 হয়। 6, তাহলে 6কে যদি আমরা আবার এইটা দিয়ে গুণন দিই, আছে তাহলে আসে হচ্ছে 6060 প্লাস 3 স্কোয়ার, 3 স্কোয়ার অর্থাৎ 9। তাহলে তো এইটার রেজাল্টটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আসে হচ্ছে এটাকে যদি আমরা ক্যালকুলেটরে বসায় একবারে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের রেজাল্ট আসে হচ্ছে 10,14049। অ্যান্সার কিন্তু দুইটারই সেম। তোমরা যে নিয়মেই করো অ্যান্সার কিন্তু সেমই আসবে। মাইনাসের নিয়মে করলেও তোমার অ্যান্সার একই আসবে, প্লাসের নিয়মে যদি তুমি করো তোমার ওইটাই অ্যান্সার আসবে। প্লাসের নিয়মে করলে এইভাবে করবা, আর মাইনাসের নিয়মে করলে এইভাবে করবা। তুমি যাই করো, প্লাসের বেলায় তুমি যদি 7 প্লাস না নিয়ে অন্য কিছু নিতা, তাও তোমার অ্যান্সার একই আসতো। কিন্তু দুইটা যোগ করে 1007ই হইতে হবে। আর এই ক্ষেত্রেও তুমি যাই নাও, বিয়োগ করে 1007ই হইতে হবে, তাহলে তোমার অ্যান্সারটা ঠিক থাকবে। তো আজকের মতন এতটুকুই। এখনও যারা এই ভিডিওটি দেখার পরেও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিবা। আর এই সকল রিলেটেড যে কোনো প্রকার কোয়েশ্চেন করতে আমাদেরকে কমেন্ট করতে পারো।